কাশ্মীর এই নামটা এখন আমাদের ভ্রমণ পিয়াসু মানুষদের কাছে একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। যে ভূস্বর্গ দেখবার ইচ্ছা, যার রূপ সৌন্দর্য একবার ছুঁয়ে দেখবার জন্য আমরা ছুটে যাই, সেই ভূস্বর্গ এখন নরকপুরীতে পরিণত হয়েছে। কাশ্মীরের এই আতঙ্ক একদিন কেটে যাবে, কিন্তু এই আতঙ্ক কাটিয়ে আমরা কি নির্দ্বিধায় কাশ্মীরে ঘুরে বেড়াতে পারবো? কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও এইসব জায়গায় কি অবলীলায় ঘুরতে পারবো না। কাশ্মীর যাওয়ার ইচ্ছে খুব ছিল বরের সঙ্গে। 2012-তে একবার কাশ্মীর গিয়েছিলাম, কিন্তু ইচ্ছে ছিল বিয়ের পর বরের সঙ্গে একবার কাশ্মীর যাওয়ার, কিন্তু হয়তো আজ যাওয়া হবে না। আমরা যারা পেহেলগাঁওয়ের এই ঘটনায় ভয় পাচ্ছি কাশ্মীর যেতে, কিন্তু ভাবতো সেই সব সৈনিকরা যারা এখন কাশ্মীরে রয়েছে, এই অশান্ত কাশ্মীরকে শান্ত করার চেষ্টায় রয়েছে, দিনরাত যারা জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে, তাদের কি অবস্থা, তাদের পরিবারের কি অবস্থা। ভগবানের কাছে এই প্রার্থনা করি সেই সব সৈনিকরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। কাশ্মীরের এই ঘটনাটা ঘটে গেছে বেশ অনেকটা দিন হয়ে গেল, কিন্তু তার রেশ এখনও রয়ে গেছে। সত্যি বলতে যেদিন এই ঘটনাটা শুনি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, সারা রাত ঘুমোতে পারিনি। তো সেই কয়েকটা মনের কথা শেয়ার করবো বলে আর করাই হচ্ছিল না। পরপর ব্লগগুলো এতটাই জমে গেছিলো, তাই অবশেষে আমার কয়েকটা মনের কথাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সোনার জন্য খাবার বানাতে। আজকে ওর জন্য না একটু চিড়ের পোলাও বানাবো, তো একটু বেশি করেই বানাচ্ছি। কেউ খাবে, না হলে আমি খেয়ে নেবো। ওই আলু দিয়ে, একটু ড্রাই ফ্রুটস দিয়ে, আর একটু কারি পাতা ছিল বাড়িতে, ওটা দিয়েই একটু বানাচ্ছি। তো চলো এটা আমি বানিয়ে নিই, ততক্ষণে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর ওদিকে না আজকে আম পাড়া হচ্ছে, মানে বাড়ির গাছে। চলো ওদিকেও যাই, সোনা কিন্তু অলরেডি চলে গেছে ওখানে। আম পাড়তে এসছো? আম কই? সব আমগুলো নিয়ে পালিয়েছে। এই যে গাছে আম পাড়া হচ্ছে। তোমার নাম কি বলো? এটা কে? এটা পিসিমণি। বলো পিসিমণি, বলো। আমি আসার আগেই তো সোনা চলে এসেছিল আম পাড়ার কাছে। এসে দেখি এখানে মা রয়েছে, জেঠিমা, আর এই যে একটা, এটা হলো ছোট্ট, মানে সোনার ছোট্ট পিসি হয়। ওই যে সামনে ওদের বাড়ি, মানে ওটা হলো আরেক ঠাকুমাদের ঘরে। তো ও এসছিল, আর ও তখন থেকে সোনার পেছনেই পড়ে রয়েছে। ওকে তখন থেকে নিয়ে পালাবে বলছে, আর ও রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে। তো এখানে বেশ হাওয়া লাগছিল সুন্দর, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গাছে যে উঠেছে আম পাড়ছে, তো মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমগুলো এক এক করে ব্যাগে ভরে তারপরে নিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা সত্যি দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, তাই বসে গেছে মা ওখানে, জেঠিমাও দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এই যে এদের দুজনের কাণ্ড কারখানা দেখছিলাম। তো এই যে এদিকে আমার স্নান একদম কমপ্লিট, আর এদিকে এই যে পুজো কমপ্লিট আমার। এই যে পুজো কমপ্লিট। আর এদিকে ডোডো কি করছে? ডোডো এখন একটা পোকা দেখে ভয় পেয়েছে, আর পুরো খেলনা এখানে বের করে ফেলেছে। ডোডো কি করছো? এত গরম, বেচারার গায়ে জামা রাখাই যাচ্ছে না। আর যা গরম, সত্যি স্নান করে এসছি তবুও যেন ঘাম যাচ্ছে। আজ এসছি এখানে 3 দিন হলো, বৃষ্টির দেখা নেই, প্রচণ্ড গরম। তো জানি না কবে বৃষ্টি একটু হবে। আর ডোডো তো কি ব্যাপার? ডোডো ডোডো পোকা দেখে ভয় পেয়েছে, তাই তো? কই রে, পোকা দেখে ভয় পেয়েছো? পোকা দেখে চিৎকার, সারাদিন পোকা পোকা, এত ভয় কিসে? আসো কোলে আসবে। এগুলো সব এখন, এগুলো তুই করেছিস, এগুলো কখন গোছাবো? সারাদিন আমি গুছাই আর তুই এগুলো ফেলা। চলো আস বাবা, খাবে তো? কোথায়? বিছানায় উঠবে, ভয় বিছানায় উঠবে। এগুলো কি করেছিস? ছাদ থেকে এই জিনিসগুলো তুলে আনলাম, যা রোদ, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। হ্যাঁ, তো চলো এখন ওকে খাওয়াই দাওয়াই, পরে আবার দেখা হচ্ছে। কি হয়েছে? এসো এসো। টোটো? ও আচ্ছা, টোটো আছে। আচ্ছা আচ্ছা, চড়াবো। তুমি তার আগে ওই বলে দাও তো, জনিটা বলে দাও তো সবাইকে। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, হাম 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 নয়, বলো হা হা হা। কি বললি কিছুই তো বোঝা গেল না রাস্তায় আওয়াজে। ওই যে সূর্যি মামা ডুবছে, কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। তো
তো এই যে মা ছেলে মিলে এখন বেরিয়েছি ঘুরতে বিকেলবেলা। এই যে সোনা পাপা অনেকদিন পর এই রাস্তাটায় ঘুরতে বেরোলাম, আর এত গাড়ি যাচ্ছে রাস্তাটা দিয়ে, ওকে তো ধরে রাখতে হচ্ছে রীতিমতো, না হলে দৌড়চ্ছে খালি। পাপা কি হলো, এখানে এসে বসো। ডোডো বসবে না, ওখানে বসবে, এখানে চেয়ারে বসবে না। ভুতু আছে, আচ্ছা ওখানে কে বসবে? ডোডো। আসি ডোডো, চলে গেলাম, টাটা। থাকবো থাকবো, বলো থাকো। টাটা, বাই। কি গো, তুমি ঘুরতে যাবে নি? একা একা বসে থাকবে? তাই চলো একটু ঘুরে আসবে। আচ্ছা, তো এসে এই যে একটু বসছি এখানে, বসে বসে দোল খাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।